তুমি প্রতিদিন ভাবো যে আজই শেষ, কাল থেকে আমি বদলে যাব। কালকে থেকে তওবা, কালকে থেকে নামাজ, আবার কালকে থেকেই আমি আল্লাহর অনেক কাছে থাকব। কিন্তু সেই আগামীকাল আর কখনোই আসে না। প্রতিদিন আগামীকাল একটি নতুন অজুহাত হয়ে ওঠে। কখনো মেজাজ থাকে না, আবার কখনো বা সময় থাকে না। বলতে পারো, সময় তোমার জন্য কি অপেক্ষা করবে? শয়তান তোমাকে কখনোই স্পষ্ট করে বলে না যে আল্লাহর কাছে যেও না, আল্লাহর অনুগত্য করো না। সে শুধু বলতে থাকে যে আগামীকাল শুরু করো, ওই সময় থেকে শুরু করো, এখন থেকে নয়, একটু পরে করো। আর তুমি শয়তানের ওই কথা অনুযায়ী শুধু চিন্তা করতেই থাকো। তোমার ওই চিন্তা করাটাই তোমার ধ্বংসের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াবে একদিন। একবার চিন্তা করে দেখো তো, আগামীকাল যদি তোমার মৃত্যু না হয়, যদি আজই হয়, তাহলে তোমার শেষ পরিস্থিতিটা কি হবে? তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? তুমি যে জীবনে নতুন কিছুর অপেক্ষায় আছো, কিন্তু মৃত্যু তো তোমার অপেক্ষা করবে না। সে তো তার সময় মতোই এসে যাবে। শুরুটা এখন থেকেই করো, এবং এখনই করো। যখন মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে, ওই সময়টাই হলো আল্লাহর সাথে যোগাযোগ করার সব থেকে ভালো সময়।